হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে একটা রান্নার ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, মিনি ব্লগ। নিরামিষ ফুলকপি। এটা আমার গরম হয়ে গেছিলো, ফুলকপি আলুটা একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এতে মশলা সেরকম বিশেষ কিছু লাগে না, শুধু আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো, গোটা জিরে, ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর মশলা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা। ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু থালায় নামিয়ে নিচ্ছি। কড়াইটা একটু তেল দিয়ে দিচ্ছি, এতে একটু তেল লাগবে, নিরামিষ তরকারি তো, ফুলকপি আবার একটু তেল দিলে ভালো লাগবে। আর এই নিরামিষ ফুলকপিটা একটু আলাদা রকম ভাবে আমি রান্না করছি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিলেও হতো, কিন্তু যেহেতু আমি নামাবার সময় গরম মশলা দেবো, সেই কারণে আমি আর দিলাম না। টমেটোটা দিয়ে টমেটোটা আমরা ভাজা হয়ে গেছে। তোমাদের তো বললাম না যে অন্যরকম ভাবে বানাবো, এই যে তার কারণ হচ্ছে এটা ডাল, মুগের ডাল। এই ডালটা দিলে এই তরকারির স্বাদটাই বদলে যায়। মুগের ডালটা আমি দিয়ে দিয়েছি, এবারে একটু নাড়ব। একটু দুই একবার নাড়ার পরেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এই সময় দিয়ে দেবো। আর আরেকটা কথা, ডালটা ভিজিয়ে রাখতে হবে। আমি প্রায় আধ ঘন্টা মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ ডালটা ভিজিয়ে রাখলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মশলার সাথে কষাতে কষাতেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সব। হলুদ, জিরে গুঁড়ো, অল্প মশলাতেই খুব ভালো লাগে তরকারিটা। গুঁড়ো লঙ্কা দেবো না, তার কারণ শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম আদার সাথে। আর এই ডালটা দেওয়ার কারণে তরকারিটা মানে থকথকে হয়। মশলাটা একটু কষানো হয়ে গেলেই আমি ফুলকপি আলুটা দিয়ে দেবো। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি ফুলকপি আলুটা দিয়ে দেবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আরেকটা জিনিস তোমরা দেখো, এটা অনেক দূর থেকে একটা কাকিমা দিয়ে পাঠিয়েছে, আমেরিকায় থাকে, এসেছে উনি। অনেকগুলো ছিল, তোমরা তো জানো আমার ঘরে অনেক ইঁদুর আছে, ওরা খেয়ে নিয়েছে, আর এই কটি আছে। চকলেটগুলো আমাকে খেতে ইচ্ছে করছিল না, কেন বলো তো? এত দূর থেকে একটা মানুষ এসেছে, কত ভালোবাসা, কত কিছু, মানে এইটার সাথে কত কিছু জড়িয়ে আছে বলো। আমেরিকার থেকে একটা জিনিস মানে বয়ে নিয়ে এসছে,
সেটা মনে করে আবার আমাদের দিয়েছে। তাহলে ভাবো, একটা চকলেট তোমাদের খুলে দেখাই। যা, একটু গলেই গেছে, এটা শক্ত আছে। উপরে কি সুন্দর একটা ডিজাইন করা আছে, দেখো। বুঝতে পারছো কিনা জানি না, কি সুন্দর লাগছে না? খেতেও খুব সুন্দর। তরকারিটা আমার হয়ে গেছে। এটা গা মাখা করে তোমরা যদি বানাও, গা মাখা করে নামিও। আমি একটু ঝোলঝুলি নামাচ্ছি, তার কারণ আজকে একটু ভাত দিয়ে ডাল করিনি, ভাত দিয়ে মেখে খাবো বলে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো রান্নার, তারা একদিন হলেও বানিয়ে খেয়েও তারপর কমেন্টে বলো যে কেমন হয়েছে। ডালটা একটু আমার কম হয়ে গেছে, আর একটু দিতে লাগতো। ডালটা একটু বেশি পরিমাণে দিও তোমরা। আর ডালটা একদম সেদ্ধ হয়ে গেলে, একটু গলে গলে গেলে, তারপর তোমরা মানে কষাতেই গলে যায়। দেখো গলেই গেছে, হ্যাঁ। তবুও তোমরা গলে গেলে নামিও। দেখো খেয়ে ভাত রুটি যার সাথেই খাবে, নিরামিষ তরকারি তো ভালোই লাগে খেতে। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর মাঝখানে একটু আমি চিনি দিয়েছিলাম, তার কারণ নিরামিষ তরকারিতে একটু ঝাল মিষ্টি হলে ভালো লাগে, তাই না? আমি এবার তরকারিটা নামিয়ে নেব, তার কারণ সেই জন্য গরম মশলাটা দিয়ে দিচ্ছি। রান্না করে খেয়ে তারপর তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে খেতে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।